মনিটরটির উপরের পার্টটি খোলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন, নাহলে মনিটরটির ডিসপ্লেটিতে অনেক সমস্যা হতে পারে বা আঘাতপ্রাপ্ত হতে পারে। উপরের পার্টটি বা কভারটি খোলা হয়ে গেছে। এখন আমি কানেকশনগুলো খুলে ফেলবো। বেশ কয়েকটি কানেকশন আছে, তো কানেকশনগুলো আমি আপনাদেরকে একটু পরে সুন্দরভাবে এক্সপ্লেন করতেছি। তো এখানে আপনি যে কানেকশন দুটি দেখতে পাচ্ছেন, দুটি কানেকশন হচ্ছে এলইডি ব্যাক লাইটের কানেকশন, আর একটি কানেকশন হচ্ছে এলভিডিএস পোর্ট, লো ভোল্টেজ লো সিগন্যাল, যেটার অ্যাপ্লিকেশন করলে আসে। তো দেখতে পাচ্ছেন। তো এবারে আমি এলভিডিএস কানেকশনটি খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলভিডিএস কানেকশন। রেড যে কালার সেটা হচ্ছে পজিটিভ, সেদিক থেকে পজিটিভ সাপ্লাই দিতে হয়। আর এদিকে পাশেরগুলো হচ্ছে সিগন্যাল কানেকশন। আর এটা হচ্ছে আপনার এলইডি ডিসপ্লের মডেল নাম্বার। মডেল নাম্বার লিখে সার্চ দিলে আপনি ডিসপ্লের ডিটেলস জানতে পারবেন বা দেখতে পারবেন কত রেজুলেশনের। আমার এই মনিটর ডিসপ্লে হচ্ছে 18 ইঞ্চি ডিসপ্লে। তো এটা রেজুলেশন হচ্ছে আপনি মাদারবোর্ডটি দোকান থেকে নেওয়ার সময় 18 ইঞ্চি ডিসপ্লেতে মাদারবোর্ড লাগাবেন বললেই তারা সেই রেজুলেশনের সফটওয়্যার সেট আপ দিয়ে রাখবে। তো সো এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নাই। তো এটা হচ্ছে আপনার মনিটরের মাদারবোর্ড। তো সেক্ষেত্রে মাদারবোর্ডটা আপনারা আউট করে চাইনিজ যে ইউনিভার্সাল মাদারবোর্ডটা সেটি এখানে সুন্দরভাবে সেট আপ করবেন বা বসাবেন। এছাড়া আপনার ডিসপ্লে প্যানেলের যে ডিটেলস, মানে মডেল নাম্বার লিখে সার্চ দিলেই আপনারা ডিসপ্লের স্পেসিফিকেশন বা পেয়ে যাবেন। সেই পারপাসে আপনারা অনলাইন থেকে সফটওয়্যার ডাউনলোড করে ইউনিভার্সাল মাদারবোর্ডে রেজুলেশন সফটওয়্যার আপলোড করতে পারবেন। তো যাই হোক, আমি এখন শেয়ার করতে যাচ্ছি না। আপনারা চাইলে পরবর্তীতে আমি সফটওয়্যার আপলোড করার বিষয়ে একটি ভিডিও তৈরি করব। আমি যে মাদারবোর্ডটা নিয়েছি, এটা মাদারবোর্ডটিতে 18 ইঞ্চি ডিসপ্লের যে সফটওয়্যার রেজুলেশন সেটা দেওয়াই ছিল, এবং আমি যেখান থেকে বাই করি তো তাদেরকে বলি এবং তারা অলরেডি সেই রেজুলেশনের সফটওয়্যারটি এখানে দিয়ে রেখেছে। তো যাই হোক, আপনারা চাইলে কমেন্টে জানাতে পারেন যদি রেজুলেশন সফটওয়্যারের বিষয়ে, সেটআপের বিষয়ে কোনো কিছু জানার থাকে বা দেওয়ার বিষয়ে যদি আপনারা আগ্রহী হন। তো সেক্ষেত্রে আমি পরবর্তীতে কীভাবে রেজুলেশন সফটওয়্যার ডাউনলোড করতে হয় এবং দিতে হয় সে বিষয়ে একটি ভিডিও বানাবো, আপলোড করে দেবো। আমি ইউনিভার্সাল মাদারবোর্ডটি বসিয়ে নিচ্ছি।
আসলে আহ, অতটা কঠিন মনে হবে না বা বিষয়টা সহজই মনে হবে। তোমার ইউনিভার্সাল মাদারবোর্ডটি সেটা হয়ে গেলে এবার এলপিজিএস কানেকশনটি সুন্দরভাবে মাদারবোর্ডে লাগিয়ে নেব। তো যাই হোক, এবার আমার পুরো প্রসেসটি প্রায় কমপ্লিট এবং আমি পুরো সেটআপটি এবার লাগিয়ে নিচ্ছি। তো আমি এবারে টেলিভিশনটিতে পাওয়ার দেবো। পাওয়ার দিলেই বুঝতে পারবো বুঝতে পারবো যে ঠিক কাজ করছে কিনা বা ঠিকঠাক মতো সেটআপ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন, এবার আমি টেলিভিশনটি অন করব রিমোট দিয়ে। তো আমার পুরো সেটআপটি সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি টেলিভিশন মোডে নিয়ে আসছি। ও এবারে আমি মিডিয়া মোডে নিয়ে আসবো।